অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওর মনটা বড় ভালো। তাই তো, ওর মন ভালো বলে ও যখন আমাদেরকে যা ইচ্ছে বলে অপমান করবে আর আমরা হাসি মুখে সেসব সহ্য করে নেবো, তাই না? না না বন্ধুতি, এটা আমি আশা করিনি। বৃন্দার জন্য এত ভালো একটা ছেলে দেখলাম, একথাও বললাম যে ওর বিয়ের সমস্ত খরচ আমি দেব, তারপরেও আমাকে এভাবে অপমান করতে পারলো। আমার বিয়ের খরচা আমি নিজে টানতে পারবো, তোমাকে দেওয়ার প্রয়োজন নেই। কি বললি তুই? কি বললি? নিজের খরচা বিয়ে করবি? সংসার চালাতে পারে না হরির হাল, সে করতে যাচ্ছে বিয়ে। কে বলেছে জেঠি? আমি যা উপার্জন করি আমার সংসার খুব ভালোভাবে চলে যায়। আসলে কি বলতো, আমাদের প্রয়োজনটা না খুব অল্প, তাই আমরা অল্পতেই সন্তুষ্ট। আর তাছাড়াও আমার পরিবারের কারোর খুব একটা বেশি চাহিদা নেই। কি গো, তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে না আমার সঙ্গে যাবে? দাদা দাদা আমাদের ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। বৃন্দা আজ আমাকে বড্ড অপমান করলো। আর তোমার না এই শিক্ষাটা বড্ড বেশি প্রয়োজন ছিল। প্রথমেই বলেছিলাম এ সমস্ত লোকেদের জন্য কিচ্ছু করতে যেও না, অকৃতজ্ঞ। চলে এসো এখন। দাদা ওই যে আরেক অকুম্বার ঠিকই মাতাল, তাড়াতাড়ি চলো নাহলে কথা বলবে ভীষণ। আরে জেঠি, জেঠু কি হলো? তোমরা বাইরে গেলে? চলো ভেতরে চলো, ভেতরে চলো। ভেতরে যাবো? হ্যাঁ। তোর বোন এক্ষুনি আমাদেরকে যা নয় তাই অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমরা ভেতরে যাব? পা রাখবো না আর তোর বাড়িতে। শোনো শোনো জেঠু, আরে জেঠি, আরে যেও না। আরে আরে ভাই, তুমি গাড়ি চালাচ্ছ কেন? আরে দাঁড়াও, কি হলো? কি? আরে চলে গেল। আরে আবার বৃন্দাটা নিশ্চয়ই কিছু একটা বলেছে। আরে এটা না পারা যায় না, সিরিয়াসলি। কেন করলি এটা? কেন করলি তুই? ওরা বাড়ি বয়ে তোকে দেখতে এসেছিল, তুই ওদেরকে অপমান করলি। জেঠুকে অপমান করলি, ওদেরকে শর্ত দিলি কেন? আমি ভেবেছিলাম তুই বিয়ে করবি, সুখী হবি, এই বিয়েটা হয়েও যেত। কেন করলি? কেন? মা, আমি তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করতে চাই। এই তুই বলিসনি বলে মানে আমি কিছু করবো না, মা হয়ে কিছু করবো না? এটা তো আমার চাওয়া, মা হিসেবে চাওয়া। এই চাওয়াটা ভুল। মা, তুমি বলে এসেছিলে বলে আমি এখানে এসেছি, নয়তো আমি তাও আসতাম না। কি বললি তুই আসতিস না? তুই শোন আমার কথাটা শোন। তুই চাইছিস যে তুই এইভাবেই তোর জীবনটা কাটিয়ে দিস, তাই তো? হ্যাঁ বল। মা, আমি একবারও বলিনি যে আমি বিয়ে করব না। আমি বলেছি এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। ও তাই না? সম্ভব না? না, তুই বোধহয় ভুলে যাচ্ছিস এই যে তোর দুটো বোন এখনো আছে, এদেরকে বিয়ে দিতে হবে আমাকে। এখনই তো কত লোকে কত কথা বলছে তোকে আমি বিয়ে দিচ্ছি না বলে, সব শুনতে হচ্ছে আমাকে। মা, একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, কারোর কথায় আমার কিচ্ছু এসে যায় না। আমার কাছে আমার লক্ষ্যটা অনেক আগে শালুক চাকরি পাক, রোহিণীটা ডাক্তার হোক, অর্পণ পুলিশের চাকরি পাক, আমি তারপর বিয়ে করব। ওদের কথা তোকে ভাবতে হবে না, আমি বুঝে নেব।
কিভাবে বুঝবে? যেরকম ইলেকট্রিক বিলটা জমা দিতে গিয়ে নুপুরটা বন্ধক দিতে হলো। মা, আমাদের আমাদের আর্থিক অবস্থা একটু সচ্ছল হোক, তুমি দেখো আমি তারপর ঠিক বিয়ে করব। সেটা কবে হবে? কবে? আর যদি আমি মরে যাই, কে দেখবে তোকে? হ্যাঁ, কে দেখবে বল? মা, কেন এইসব কথা বলছো? কোনো লাভ হবে না আমাকে ব্ল্যাকমেল করে। আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো মা, আমি বিয়ে করব না। ব্ল্যাকমেল নয়, এটা সত্যি। এবার দেখিস আমি আমি ঠিক নিজেকে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি চাও তো আমি বিয়ে করি? ঠিক আছে, এই যে তোমার ছেলে মেয়েদের পড়ার খরচ, তোমাদের সবার খাওয়ার খরচা, অনুর খরচা, এইগুলো কিন্তু তোমার বড় ছেলেকে দিতে হবে। পারবে তো? হ্যাঁ পারবে, পারবে। তুমি বলতে পারবে তো? হ্যাঁ পারবো। কিন্তু ধার করে নয়, ড্রিঙ্ক না করে ভালো একটা কাজ করতে হবে, তারপর আমি বিয়ে করব। ও করবে, দেখিস ও ঠিক করবে, ও বদলে যাবে। কিন্তু বুকাইয়ে দোহাই দিয়ে বিয়েটাকে পেছবি না। তুই আমাকে কথা দিলি। আরে যত ভাবি খাবো না তত পা চলে যায়, হাত খাবার খেয়েছো? ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঠিক আছে, সরি সরি। মা, এর পরেও তুমি আমাকে বলবে বিয়ে করতে? এই বড়দা যে কি করে না, সত্যি। ছি, দাদাও পারে। মা, মা তোমার চা। একটু বীজ দেবে, খেয়ে মরি। মা, মা তুমি কি কথা বলছো মা? বিষ তো আমার খাওয়া উচিত। এরকম একটা মানুষের সঙ্গে দিনের পর দিন সংসার। বলছি মা, সকাল সকাল তুমি মন খারাপ করো না। এই নাও চাটা খেয়ে নাও। বলছি মা, বৃন্দার কাছে তুমি নিজের হাতে করে চাটা নিয়ে গিয়ে ওর সাথে একটু কথা বলো না, ও ঠিক বুঝতে পারবে। মা, তোমার ছেলে যদি এই সংসারের দায় দায়িত্ব নিত, তাহলে তো বৃন্দা কখনো এরকম কথা বলতো না, বলো? আমি বুঝি বৌমা, কিন্তু বৃন্দাকে বিয়ের কথা বলে ও খালি দাদা বোন এসব বলে। আচ্ছা এরকম করে চলবে বলো তো? মা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। বৃন্দা এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমার মনে হয় তুমি যদি এখন কি বৃন্দার সঙ্গে কথা বলো, ও তোমার কথা ঠিক বুঝতে পারবে। না না না, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। আমার কথা কেউ শোনে না, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। মুখে আমি কুলুপতে থাকবো। মা, বৃন্দা তোমার মেয়ে, ও তোমার মতো এই বাড়ির সবাইকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস তুমি যদি বৃন্দাকে বোঝাও, ও নিশ্চয়ই বুঝবে। আমার যে ওকে দেখে বড় কষ্ট হয় বৌমা। তোমাদের
আমাদের বাবা চলে যাওয়ার পর ওই তো সংসারটাকে ধরে রেখেছে বলো, ঢাল হয়ে রক্ষা করে যাচ্ছে। মুকাই বরাবরই অন্যরকম, ওরই তো করার কথা এইসবগুলো, কিন্তু না, বৃন্দাই করে যাচ্ছে। মেয়েটার জন্য কি আমি দুফোঁটা চোখের জলে ফেলতে পারবো না? আমি জানি যে মা বাবা ছেলেদের রোজগারে খায়, মেয়েদের রোজগারে স্বামীর অধিকার। ওকে কিছু বললেই ও বলবে সবাই আগে পায়ে দাঁড়াক, তারপরে আমার বিয়ে। আচ্ছা, আমি যদি আজকে মরে যাই ওর কি হবে বলো? মা, ঠাম্মি, কি হলো ঠাম্মি? তুমি কাঁদছো কেন? তুমি আজকে পিপিকে চা দিতে গেলে না? না, আমি যাব না। ওকে বলে দিও আমি খুব রেগে আছি, একটা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসবো। মা চাটা দাও, আমি দিয়ে আসছি পিপিকে। চলো আসো। গুড মর্নিং পিপি, এই নাও তোমার চা। গুড মর্নিং সোনা, কিন্তু চা তুমি কেন আনলে? ঠাম্মি কোথায়? ঠাম্মি তোমার উপর রেগে আছে, ওই জন্য তোমার সাথে ঠাম্মি কথা বলবে না। ও তাই বুঝি? তাহলে তুমি ঠাম্মিকে গিয়ে বলে দাও, ঠাম্মি যখন আমার সাথে কথা বলবে না, আমিও ঠাম্মির সাথে কথা বলবো না। এরকম করলে কি করে চলবে বলো তো? ও, ঠাম্মি করলে দোষ নেই, আমি করলেই দোষ। আচ্ছা ঠিক আছে, বলছি। ঠাম্মি, পিপি বলেছে তুমি যদি পিপির সাথে না কথা বলো, পিপিও তোমার সাথে কথা বলবে না। ঠিক আছে, তুমি যাও, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে নাও। বাবারে, যাচ্ছি তো, আগে তোমাদের ব্যাপারটা মিটিয়ে দিয়ে যাই। আজকেও 3 সেকেন্ড লেট। বরদীপ, কালকে একদম ঠিক সময় আসবো, মিলিয়ে নিস। দেখা যাক, যা ফ্রেশ হ, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি লেবু জলটা খেয়ে নে। বলছি বর্দি তো বেরিয়ে যাবে, তুমি এখনো কথা বলবে না ওর সাথে? আমি বুঝে নেবো সেটা। বৌদি, হ্যাঁ আমার টিফিন রেডি হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি বৃন্দা। মা, ও মা, ঠাম্মি, আমার টিফিন রেডি হয়ে গেছে। 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগবে? তাড়াতাড়ি করতে বলো অনু, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করতে বলো অনু, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার 10টা তো হাত নয়, বসতে বলো। আমার 10টা তো হাত নয়, বসতে বলো। খুব পাকা হয়েছিস না, পাকা পাকা কথা। ঠাম্মুকে বলো, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। ঠাম্মুকে বলো, তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। বস, খিদে সহ্য করতে পারে না, বেরিয়ে যাচ্ছি। নে ধর। ঠাম্মি পিপির সাথে কথা বলে ফেলেছে। মা 5 মিনিট দিদির সাথে কথা না বলে থাকতে পারে না। ঈশালু, খাবি আয়। না না, তুই খা, আমি পরে খাবো। বৌদি, তুমি খাবে তো? না না, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তুমি খাও না বৃন্দা। রোহিণী, তুই অন্তত খেতে আয়, তুই আমার সাথে খেতে বস। বর্দি, তুই তো এখনই বেরোবি, তুই খেয়ে নে, আমি পরে খাবো। হ্যাঁ। তুই এমন কেন রে? হ্যাঁ, এমন কেন? সব সময় নিজের আগে অন্যের কথা ভাবিস, একটু নিজের কথা ভাব। মা, আমিও তো সবার ভালোর জন্যই বলছি মা, এত তাড়াহুড়ো করো না। তোমাদের সবার ভালো হলেই আমার ভালো। আমার যখন বিয়ে করার সময় হবে তখন দেখো ঠিক বিয়ে করব। ততদিন পর্যন্ত প্লিজ আমাকে কিছু বলো না। গোটা সংসার গোপনে সাজিয়ে নে, খা। আকো। চোখের জলের মায়া কাজলে সাজাতো। হ্যাঁ তোষা, বল কোথায় তুমি?
বেরোচ্ছি কেন? তাড়াতাড়ি আয়। আজকে আমাদের হসপিটালে নতুন ডক্টর জয়েন করছেন, ডক্টর ঋষভ ব্যানার্জি। উনি অর্ডার দিয়েছেন যে যখন উনি আসবেন তখন যেন সবাই প্রেজেন্ট থাকে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি বেরোচ্ছি। এই তুই খেয়ে যা, কর হা কর। হ্যাঁ হ্যাঁ, বৌমা একটু জল দাও তো, এক্ষুনি বিষম খাবে না হলে। মা, আরেকটু। কেন এত চিন্তা করো মামাই নিয়ে? আমি যে মা, বেশ হ্যান্ডসাম। কে রে এটা? আরে এটাই তো ডক্টর ঋষভ, ফরেন থেকে এসেছেন। শুনেছি নাকি খুব স্ট্রিক্ট। দেখে তো বোঝাই যাচ্ছে। আরে আস্তে কথা বল, শুনে গেলে চাকরি চলে যাবে। ডক্টর চলুন আপনার কেবিনটা দেখিয়ে দিই। হ্যাঁ শিওর, চলুন। এটা উনি কে? উনি বৃন্দা রায়, হেড নার্স। স্যার ডাকবো? ইটস ওকে, উনি ডিউটি করছেন। থাক, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। স্যার আসুন। হ্যাঁ চলুন। কি রে, তুই এখন এখানে বসে হসপিটালে নতুন ডক্টর আসছে, তোর তো ওখানে থাকার কথা। তোষা, আমার এখন অনেক কাজ আছে, তুই আমাকে এখন ডিস্টার্ব করিস না, তুই যা। উনি তোকে খুঁজছিলেন। আমার ওনাকে ড্রিপটা না লাগিয়ে কোথাও যাওয়ার উপায় নেই। আমি ড্রিপটা লাগিয়ে দেবো, তুই যা। তোষা, এখন ড্রিপটা না লাগালে দেরি হয়ে যাবে। বললাম তো আমি সেদিকটা সামলে নেবো, উনি কিন্তু ভীষণ স্ট্রিক্ট, তুই যা। যা। উফ, এই মেয়েটাও না। ইয়েস, বলো। হ্যাঁ, এই তো 10 মিনিট হয়েছে এসছি। দেখো, তুমি আমাকে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছো, সকলকে নিয়ে একসাথে কাজ করব। এই হসপিটালের ডক্টর, নার্স, স্টাফ সকলকে কন্ট্রোল করব অ্যাকর্ডিংলি। সো ডোন্ট ওয়ারি। ওকে, বাই। আসবো ডক্টর? ইয়েস, কাম ইন। আপনি? স্যার, আমি বৃন্দা রয়, এই হসপিটালের একজন নার্স। ও, আই সি। তা এই হসপিটালের সমস্ত নার্সের সাথে আমি অলরেডি কথা বলে নিয়েছি, কিন্তু সেই মুহূর্তে তুমি সেখানে ছিলে না। সরি ডক্টর, অ্যাকচুয়ালি আমার এক পেশেন্টকে ইনজেকশন দেওয়ার ছিল। ও শাট আপ! তুমি এখানে মাদার টেরিজার মতো পেশেন্টদের সেবা করতে আসোনি, স্যালারি পাও তাই কাজ করতে এসছো। তোমার থেকে অনেক বড় বড় পজিশনের লোকেরা ফার্স্টে আমাকে এসে রিপোর্ট করে। তোমার উচিত ছিল আমার আসার সাথে সাথে নিজে এসে আমাকে নিজের ইন্ট্রোডাকশন দেওয়া, কিন্তু তুমি তখন নিজের সো কল ডিউটি করতে ব্যস্ত ছিলে।
কি মনে হলো? আমি ফেলনা? না ডক্টর, অ্যাকচুয়ালি সেই সময় যদি আমি পেশেন্টকে ইঞ্জেকশন না দিতাম কি তাহলে হতো? পেশেন্ট মরে যেত। শোনো, আমি যখন এই হসপিটালে এন্টার করলাম তখন এই হসপিটালের প্রত্যেকে আমাকে ওয়েলকাম জানাচ্ছিল। অ্যাপার্ট ফ্রম ইউ, কি ভাবলে তুমি ডিউটি করবে আর আমি তোমাকে স্যালিউট করব? তোমার মতো একজন সাধারণ নার্সের এত অ্যাটিটিউড থাকা ভালো নয়। অবশ্য আমি তোমার এই অ্যাটিটিউড থাকতেও দেব না। তোমার আজ ডে শিফট? ইয়েস ডক্টর। ওকে, আজ তুমি নাইটেও কন্টিনিউ করবে। সরি ডক্টর, আজ আমার হবে না। আমি আগে ইনফর্ম করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আজ আমার রাতে একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন আছে। সেই মুহূর্তে তো আমি ছিলাম না, তুমি তো আমাকে ইনফর্ম করোনি। এই হসপিটালে সেটাই হবে যা আমি চাইব, তুমি নয়। সুতরাং আমি যখন বলছি তুমি নাইট শিফট কন্টিনিউ করবে, তখন করবে, আর সেটাই শেষ কথা। এবার কিন্তু আমি কোনো ধরনের অজুহাত শুনবো না, ঠিক আছে? তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? আর যদি না আসিস আমি কিন্তু ভীষণ রাগ করবো। আরে অঙ্কুর ভাই, কি খবর? তুই তো এখন সেলিব্রিটি হয়ে গেছিস। আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তুই বল, কেমন আছিস? সব ভালো? বিন্দাস। আচ্ছা। আরে ভাই, ভাই এটা তুই কি পরে এসেছিস বলতো? কেন? না মানে তোর কি কোনো বিয়ে টিয়ে করার প্ল্যান আছে নাকি? তাহলে বলতে পারিস। মানেটা কি? না মানে এরকম রিউনিয়ন পার্টিতে তুই এরকম একটা পাঞ্জাবি পরে এসেছিস, প্ল্যানটা থাকলে বলতেই পারিস। ভাই টোপর এনেছিস তো? হ্যাঁ, টোপর এনেছিস? ও টোপরে এনেছিস? ছাড় না ভাই, কেন লেকপুল করছিস বলতো? আরে আরে আচ্ছা ভাই, আর করবো না। শোন না, বলছি বাকি সবাই কোথায় রে? মানে আসছে না তো? মোটামুটি সবাই এসে গেছে, কিন্তু তুই যাকে এক্সপেক্ট করছিস সে এখনো আসেনি। আরে অঙ্কুর, তুই তো একদম পাল্টে গেছিস ভাই। তাই নাকি? এই তোর এত বড় সাহস, তুই এত বড় একটা সেলিব্রিটিকে তুই তুকারি করছিস? হ্যাঁ, বেশ করেছে, বেশ করেছে, একদম ঠিক করেছে। মানে আর শোন, আমি ওই ছোটবেলার অঙ্কুরই কিন্তু আছি এখনো। যাকগে, কোথায় তোর হাজব্যান্ডকে দেখছি না, এখন এসে পৌঁছনি নাকি? গাড়ি পার্ক করতে গেছিল, ওই তো এসে গেছে। এই তো, কেমন? ভালো আছিস? খুব ভালো। হ্যালো হ্যালো। এই যে জামাইবাবু, তোমার জন্য আমার খুব কষ্ট হয় জানো? কেন? কেন না, এই যে দীপিকা সারাদিন ধরে এত কথা বলতে থাকে, সহ্য করো কি করে তুমি? কি হলো? এই দেখো, হ্যাঁ কি আমার নামে কি বলছিস? ভালো কথাই তো বলছি। ভালো কথা, এটা দেখেছো জামাইবাবু, স্কুলে ওরা এই একই করতো। আরে কি রে, এই লম্বু, আরে কি ব্যাপার ভাই? তুই গ্রুপে হোয়াটসঅ্যাপে রিপ্লাই কেন দিস না? আরে ভাই, খুব চাপে থাকি। তা আজ আবার এলি পুরনো প্রেম দেখতে? আরে দূর ভাই। আরে ভাই, লাল জলের ব্যবস্থা আছে।
চলবে নাকি? চলবে মানে ভাই, দৌড়বে চল চল। এই অঙ্কুর এখানে তো সব রকমই ব্যবস্থা আছে, চল একটু গলা ভিজিয়েছি আমরা সবাই। ও তুই তো আবার এসব খাস না, তুই তো ড্রিঙ্কস করিস না। এই ওই তো ওখানে কাউন্টার আছে, ওই তো। এই কুলদীপ চল, হ্যাঁ জামাইবাবু চলো। এই দীপিকা চল, তাড়াতাড়ি চল। বন্ধু, আজকে এই নুপুরটা বৌদির পায়ে পরিয়ে দিয়ে নিজের ভালোবাসার কথাটা বলে ফেল। আর কতদিন এটাকে পকেটে নিয়ে ঘুরবি আর নিজের মনের কথাটা লুকিয়ে রাখবি বলতো? তোকে তো সেই দিনই বললাম, আমি বুঝতে পারি না, মানে বৃন্দার সামনে আসলে আমার হাত পা কিরকম ঠান্ডা হয়ে যায়। ভাই, যাকে তুই এত ভালোবাসিস তাকে এত ভয় পাওয়ার কি আছে? আচ্ছা আমাকে একটা কথা বল, বৃন্দা কি তোর ভালোবাসার ব্যাপারে কিচ্ছু জানে না? মানে কিছু গেস করতেও পারে না? না রে। শোন, একটা ছেলে তার মনের কথা যতটা সহজে বলতে পারে একটা মেয়ে কিন্তু বলতে পারে না। একটা মেয়ের জন্য নিজের মনের কথা মুখে আনা সাংঘাতিক কঠিন কাজ, তাই এটা তোকে করতে হবে। ঠিক বলেছি, তাই জন্য আজকে আমি আমার মনের কথা ওকে বলেই ছাড়বো। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু ও এলে তো বলবি, ও আসছে কিনা আগে সেটা দেখ। বৃন্দা আমাকে কথা দিয়েছে ও আসবে, আর ও কথা দিয়ে কথা রাখে। তবে তা আমি ওকে একটা কল করে নিচ্ছি। তারা কিরে, ফোন ধরলো না? হ্যালো প্রিয়াঙ্কা, তো কি খবর আপনার? কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? আমি অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল, রেডি টু মিঙ্গল। হ্যাঁ, সেই দিন তুই যদি স্কুলে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতিস তাহলে এতদিনে তোর আর আমার বিয়ে হয়ে যেত, আর আমরা এই রিউনিয়নে আমাদের ছোট্ট বেবিকে নিয়ে আসতাম। তোর এখনো মনে আছে সেই কথাগুলো? অফকোর্স, নিজের ফার্স্ট লাভ কি কেউ ভুলতে পারে? ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাকে এখনো বিয়ে করতে রেডি। বিয়ে করতেই পারিস, কিন্তু একজনের পারমিশন লাগবে। হ্যাঁ, ও তোর হাজবেন্ডের। তো কে তোর হাজবেন্ড? তুই তো কিছু জানতেই পারলাম না তোর ব্যাপারে, কাকে বিয়ে করলি? সেই মনে আছে, অর্ণব, জিম ম্যান, সেই মন্দির তলায় আমার জন্য কোথায় ঝামেলা। হাই ব্রো। প্রিয়াঙ্কা আমার বোনের মতো। অ্যাকচুয়ালি তোমাদের বেবির মামা হবো তো আমি। তো তো অন্নপ্রাশনের দিন তো মামা ভাত তো আমি খাওয়াবো না, ভুলে যাও না কিন্তু। হ্যাঁ না, ঠিক আছে, বাই। ওরে ভাই, খুব জোর বেঁচে গেছি। কি দরকার ছিল তোর এতগুলো কথা বলার? আচ্ছা আমার কথাটা ছাড়, তোর কেসটা বল। শোন, সবাই এসে গেছে বৃন্দা ছাড়া। এটা সিস্টারকে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা।